আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে তোমাদের 3.5টা শেষ করছিলাম। ওইখানে এসিএমএস স্যারের যেই ম্যাথগুলো ছিল মোটামুটি কম বেশি সব ম্যাথগুলো দেখা হয়েছে। বাকিগুলো আশা করি তোমরা পারবা। সো আজকে আমরা 3.6টা দেখব। সো আসলে 3.5 পর্যন্ত তোমাদের 19-এর সাথে অনেক বেশি রিলেটেড ম্যাথ ছিল। সো ওইগুলা দেখা যায় হালকা পাতলা তোমরা একটু টাচ করলেই বোঝা যায় আর কি ম্যাথগুলো কী টাইপের। সো 3.6টা একটু আলাদা, সব সরলরেখা তো সব সেমই, বাট 3.6টা একটু অ্যাডভান্স করছে আর কি, বা কিছু নতুন জিনিসপাতি আছে, যদিও তোমরা সব আগে থেকে জানো বেসিক ধারণার উপরে নির্ভর করে এগুলো আসছে। সো 3.6-এ মেনলি তোমাদের অঙ্কের পরিমাণ অনেক বেশি আর কি। যে কোনো বই তুমি আহমেদ স্যার দেখো বা রূপপতি দেখো বা কেতাব দেখো, তোমাদের কেতাব স্যার দেখো, তোমাদের বই ম্যাথগুলো অনেক বেশি বইয়ে 3.6, তবে থিওরি অনেক কম, বা বলতে পারো টপিক অনেক কম আর কি। ঠিক আছে, সো মেনলি তোমাদের সূত্র কম আর কি। ঠিক আছে, সো এই চ্যাপ্টারে আর কি মূল সূত্র একটাই আর কি। ঠিক আছে, এই চ্যাপ্টারে তোমাদের যেমন এটাকে বলা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3.6। এখানে তোমাদের মেইন সূত্র একটা আর কি। একটা সূত্রের উপর নির্ভর করে বাকি অনুসিদ্ধান্তগুলো বা বাকি জিনিসগুলো আসতেছে আর কি। ঠিক আছে, সো সূত্রটা একটু বোঝার জন্য আমি আগে একটা আইডিয়া দিই তোমাদের। বিষয়টা এরকম, ধরো এখানে দুইটা সরলরেখা আছে। এখানে দুইটা সরলরেখা আছে, এটা আমার 1 নং সরলরেখা, আর এটা আমাদের 2 নং সরলরেখা। ঠিক আছে, সো আমি বলে দিলাম যে এখন দেখো এই যে দুইটা সরলরেখা আছে এখানে, তোমার ধরো 1 নং সরলরেখার ঢাল আমরা ধরলাম m1, আর 2 নং সরলরেখার ঢাল m2। ঠিক আছে, এখন কথা দেখো এই দুইটা সরলরেখার মাঝে কিন্তু আমার 4টা কোণ আছে, এই একটা, এই একটা, এই একটা, একটা, মোট কিন্তু 4টা কোণ। ঠিক আছে, এখন আমরা তো জানি যে তোমার এইটা এটার বিপরীত কোণ, এটা এটার বিপরীত কোণ, বিপরীত কোণ দ্বয় কিন্তু সমান। সো তোমার এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, এরা সমান। আবার তোমার এই কোণটা আর এই কোণটা কিন্তু আমার সমান, এরা কিন্তু পরস্পর বিপরীত কোণ আছে। ঠিক আছে, সো তুমি এটাকে আমি একটু রাইট চিহ্ন দিয়ে বুঝাইলে এইটা এইটা আর এটা বিপরীত কোণ আছে। ঠিক আছে, সো তাহলে দেখো মেনলি এখানে 4টা কোণ আছে, তবে যেহেতু 4টা কোণ কিন্তু আলাদা আলাদা করে দেখতে 4টা কোণ, কিন্তু এখানে কিন্তু মেনলি 2টা কোণ আর কি। এটা কারণ এটা একটা কোণ, কারণ এটা যা এটা তো তাই, সমান সমান। আর এখানে তোমার একটা কোণ, এটা যা এটা তাই, তার মেইনলি 2টা কোণ। এই একটা এই গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি একটা কোণ, আর এই রেড কালার দিয়ে একটা কোণ আর। ঠিক আছে, 2টা আলাদা আলাদা কোণ, একটা এই লাল, আর একটা তোমার সবুজ। ঠিক আছে, সো তার এখানে 2টা কোণ আছে। হ্যাঁ, সো এখন দেখো আমরা এইখানে কিন্তু যে বিষয়টা, এখানে আমার এই 4টা কোণ কিন্তু একদম সমান না আর কি। যদি এরকম হয়তো ধরো এই 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখা এরকম লম্বভাবে থাকতো 90 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে এই 4টা কোণ কিন্তু সমান হতো, এটা 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 এই 4টা সমান হতো। কিন্তু এখানে তো 90 ডিগ্রি করে নাই, তার এই 4টা কোণ কিন্তু সমান না। হ্যাঁ, এই দুইটা সমান, এই দুইটা সমান, এই দুইটা সমান, এইটা আর এটা, এই দুইটা কোণ সমান না বলতে পারো, কারণ এটাকে আমরা একটা কোণ ধরতেছি, এটাকে একটা কোণ ধরতেছি আর কি। ঠিক আছে, তার এই দুইটা কোণ কিন্তু সমান না। যদি তারা পরস্পর লম্বভাবে থাকতো তাহলে কিন্তু এই দুইটা কোণ আমার সমান হতো আর কি। ঠিক আছে, সো এটা তো বুঝতে পারছো। এখন দেখো যেহেতু ওরা 90 ডিগ্রি করে নাই, তার এখানে একটা কোণ হবে তোমার 90 ডিগ্রি থেকে ছোট, আর একটা কোণ হবে 90 ডিগ্রি থেকে বড়। যেহেতু ওরা 90 ডিগ্রি করে না, একমাত্র যদি 90 ডিগ্রি করে থাকে তাহলে আমি বলতে পারবো যে এই কোণটা আর এই কোণটা সমান, এই দুইটা কোণ সমান। আর যদি 90 ডিগ্রি করে না থাকে তাহলে
একটা কোণ হবে 90 ডিগ্রি থেকে ছোট আর একটা কোণ হবে 90 ডিগ্রি থেকে বড়, মানে একটা কোণ হবে সূক্ষ্ম কোণ আর একটা কোণ হবে স্থূল কোণ আর কি, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো। এখন আমি ধরো বলে দিলাম যে এখানে তো বুঝতে পারছো যে দুইটা কোণ, এই একটা কোণ এই একটা কোণ। এখন আমি যদি বলে দিই যে তোমাদের এই যে কোণটা আছে এখানে, এই কোণটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আমার থিটা কোণ, হ্যাঁ এই কোণটা আমার থিটা। এখন থিটা মানে এটাও এটাও আর কি, মানে এটাই থিটা, লালটা না আর কি, এটা থিটা, ঠিক আছে। বা এখানেও একটা ধরতে পারি, ধরো এটা লালটা আর একটা কোণ ধরলাম আর কি, ফাই ধরলাম বা যে কোনো জিনিস ধরলাম। এখন এটা যদি থিটা ধরি, এখন ওরা বলে যে যদি 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখা যে এখানে আছে, এই 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখার ঢাল যদি m1 আর m2 হয় এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে তুমি বলে দিতে পারবা বা ওরা বলে এরকম একটা জিনিস, টেন থিটা ইকুয়াল টু, আর বলো প্লাস মাইনাস, মানে এটাই মেইন সূত্র আর কি, প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই তুমি বলতে পারো 1 প্লাস m1 m2, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার মেইন সূত্র। মানে 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখার ঢাল যদি m1 আর m2 হয় এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে তুমি বলে দিতে পারবে যে টেন থিটা এগুলো প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, ঠিক আছে। সো এই থিটা নিয়ে কাজ করছে, এই থিটা যেটা এই থিটা একই কথা, সেমভাবে তুমি এইটার জন্য দেখাতে পারবে আর কি, ঠিক আছে। মানে ইন জেনারেল সূত্র এইটাই আসে আর কি, বুঝতে পারছো। মানে তাদের মধ্যবর্তী কোণ, এখানে আমরা এই কোণটা দেখাইছি, তুমি যদি এই কোণের জন্য দেখো সেটাও দেখাতে পারবে, কোনো সমস্যা নেই। তার মানে এখানে মাত্র দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে এই কোণটা আর একটা হচ্ছে এই কোণটা, ঠিক আছে। সো এই দুইটা কোণকে নিয়ে যদি কাজ, মানে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু এখানে দুইটা আসে, একটা হচ্ছে এই থিটাটা মানে এইটা আসে, আর একটা ধরো ফাই, এখানে আমি যদি ফাই ধরি এরকম আর কি, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু দুইটা, একটা হচ্ছে থিটা একটা হচ্ছে ফাই, ঠিক আছে। সো এই থিটা আর ফাইকে তুমি যদি একসাথে লেখো তাহলে বিষয়টা এরকম আর কি, মানে থিটা আর ফাইকে যদি তুমি থিটা দ্বারাই প্রকাশ করো, কারণ এখানে দেখো আমি এই ফাই ইকুয়াল টু লিখতে পারবো এরকম, মানে ফাই ইকুয়াল টু লিখতে পারবো পাই মাইনাস থিটা বা 180 ডিগ্রি মাইনাস থিটা আর কি, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু এই ফাইটাকেও থিটা দ্বারা প্রকাশ করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে দুইটা জিনিসকে যদি তুমি থিটা দ্বারা প্রকাশ করো, কারণ ওদের মধ্যবর্তী কোণ হচ্ছে দুইটা, এখানে একটা থিটা ফাই, কারণ উভয়টাকে তুমি যদি থিটা দ্বারা প্রকাশ করো, তাহলে এই দুইটা কেজের জন্য লিখলে আসবে হচ্ছে টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, ঠিক আছে। সো এই সূত্রটা আসলে 10a মাইনাস b এর সূত্রের মতোই আর কি, ঠিক আছে। সো এখান থেকে তুমি যদি এরকম করো, আপাতত তুমি ফাইনাল চিন্তা করো না, হ্যাঁ আমি এটা একটু পরে দেখাইতেছি। তবে মনে রাখবা যে আমরা এখানে দুইটা কোণ হতে পারে, মানে m1 আর m2 এর জন্য, কারণ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে দুইটা, এই দুইটা কোণের জন্য আর কি আমরা ইন জেনারেল এটা লিখতে পারি আর কি, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, তুমি যদি প্লাসটা নাও, দেখো যদি 1 নম্বরের কেসটা এরকম, মানে যদি প্লাসটা নাও এখান থেকে, মানে প্লাস মানটা নাও, প্লাস মানটা নিলে এরকম আসবে যে টেন থিটা ইকুয়াল টু তোমার আর কি হচ্ছে প্লাস আসবে, ঠিক আছে। মানে এটা একটা প্লাস মান আর কি, কারণ প্লাসটা আসবে তাহলে এটা প্লাস মান। তো টেন থিটা প্লাস মানে কি, মানে হচ্ছে আমার অবশ্যই তোমার থিটাটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, হ্যাঁ থিটাটা 90 ডিগ্রি ছোট, বা থিটাটা হচ্ছে সূক্ষ্ম কোণ বলতে পারো তুমি, ঠিক আছে। তার মানে আমরা যখন প্লাস নেব তখন, মানে প্লাস নিব বা যখন প্লাস আসবে তার মানে কি, মানে হচ্ছে m আর m2 এর মধ্যবর্তী কোণ যে থিটাটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি ছোট, বা এটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণ, ঠিক আছে। বা টেন থিটা পজিটিভ মানে তুমি বলতে পারো যে এটা 90 ডিগ্রি থেকে ছোট। আবার সেমভাবে তোমরা যদি 2 নম্বর এরকম নাও, মাইনাসটা নিই আমি, মানে মাইনাসটা নেই, ঠিক আছে এখান থেকে, মানে কি তাহলে এরকম আসে টেন থিটা ইকুয়াল টু মাইনাস, টেন থিটা মাইনাস মানে কি, মানে হচ্ছে থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে আমার জানি টেন থিটাটা নেগেটিভ আসে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এরকম, মানে থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, ঠিক আছে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে আমার টেন থিটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। সো এই হচ্ছে একটা ঘটনা। এখন সো এটা হচ্ছে তোমার মূল সূত্র। তারপরে ওরা এরকম দেখায় আরও, যেমন যদি এরকম হয় যে তুমি বলতে পারো যে থিটা ইকুয়াল টু, যদি দেখো থিটা এখানে হচ্ছে সূক্ষ্ম কোণ ছিল, এখানে হচ্ছে আমার স্থূল কোণ আর কি, আর এরপর হচ্ছে যদি এরকম থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়,
এখানে 90 থেকে ছোট, এখানে 90 থেকে বড়। আর যদি থিটার ইকুয়াল 0 ডিগ্রি হয় তাহলে কি হয় দেখো, 10 ডিগ্রি ইকুয়াল কত আসে আমার 0। ঠিক আছে, তার মানে এখানে আসবে হচ্ছে এরকম, মানে এমন দেখো এখানে যদি 0 বসাই দিই তাহলে এরকম আসবে এমন ইকুয়াল টু m2। ঠিক আছে, m1 ইকুয়াল টু m2 আসবে আর কি। ঠিক আছে, মানে তারা হচ্ছে সমান্তরাল, মানে এই সরলরেখা দুটো সমান। দেখো তুমি এখানে যদি 0 বসাই দাও তাহলে দেখো এটা 0 হয়ে যাবে, তাহলে m1 ইকুয়াল টু m2 হবে, মানে ওদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মানে কি দেখো, মানে এরকম একটা অবস্থা, মানে এরকম একটা অবস্থা। ঠিক আছে, মানে দুইটা সরলরেখা হচ্ছে সমান্তরাল, তাদের মধ্যবর্তী কোনো কোণই নাই আর কি, তুমি বলতে পারো, বা তারা একে অপরের সাপেক্ষে ঘুরেই নেয় আর কি। ঠিক আছে, বা 4 নাম্বার ক্ষেত্রে পারে এরকম থিটা কত 90 ডিগ্রি হতে পারে, তাহলে 1090 মানে কি, তাহলে অসংজ্ঞায়িত আসে। ঠিক আছে, তখন আসবে হচ্ছে এরকম, মানে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 এরকম আছে। ঠিক আছে, মানে হচ্ছে তোমার এই m1 আর m2 সরলরেখা দুটো, মানে ঢাল, এই দুইটা ঢাল বিশিষ্ট সরলরেখার মধ্যবর্তী কোণ তখন হবে হচ্ছে 90 ডিগ্রি আর কি, বা তারা পরস্পর লম্ব হবে আছে আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার মূল সূত্র। তার মানে আমি বুঝতে পারলাম যে এই যে সূত্রটা আছে, এই সূত্রটা দিয়ে আমি মানে প্রতিটা কেসেই আনতে পারি আর কি। তার মানে আমার মেইন সূত্র কিন্তু এইটা। সো এই সূত্রের উপর ডিপেন্ড করে তোমার বিভিন্ন জিনিস আর কি আমরা এখানে পড়বো, বা বিভিন্ন টাইপের ম্যাথ আসে। তবে সবসময় মনে রাখবো মেইন সূত্র হচ্ছে এইটা, মেইন কনসেপ্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এখন আমি কখনো দেখো এখানে যাব, কখনো এখানে যাব, তো মেইন সূত্র মেইন কেস হচ্ছে এই দুইটা, মানে তোমাদের থিটা সূক্ষ্মকোণ হবে, থিটা স্থূলকোণ হবে, আর তোমার এই m1 আর m2 যে ঢাল বিশিষ্ট দুটো সরলরেখা আছে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমার থিটা। ঠিক আছে, মধ্যবর্তী কোণ হতে পারে দুইটা, একটা হতে পারে, একটা হতে পারে। সো এই দুইটা কোণ নিয়ে যখন আমি কাজ করবো তখন ইন জেনারেল এইটা আসবে আর কি, tan থিটা ইকুয়াল টু এরকম একটা সূত্র আসবে আর কি। ঠিক আছে, সো তখন যখন tan থিটা ইকুয়াল টু প্লাস হবে তখন হচ্ছে আমার থিটা হবে সূক্ষ্মকোণ, মানে ওদের মধ্যবর্তী কোণ হবে সূক্ষ্মকোণ, মানে এই কোণটা হবে সূক্ষ্মকোণ। আর যখন আমার কি হবে tan থিটা ইকুয়াল টু আসবে মাইনাস, তার মানে আমার হচ্ছে এই কোণটা হবে কি স্থূলকোণ আর কি। ঠিক আছে, বা ওদের মধ্যবর্তী কোণ, বা এই কোণটা হবে আমার স্থূলকোণ আর কি, বা 90 থেকে বড় কোণ। আর এই থিটা যদি 0 হয় তাহলে কি আমার এখানে দেখা যাচ্ছে যে তাদের মধ্যবর্তী কোনো কোণই উৎপন্ন হয় না, মানে 0 ডিগ্রি। তার মানে তখন দেখো দুটো সরলরেখা হচ্ছে আমার কত সমান্তরালভাবে আছে। আর যখন দেখবো থিটা 90 ডিগ্রি তখন এই দুটো সরলরেখা পরস্পর লম্বভাবে আছে। ঠিক আছে, তো এটা ছিল আমার একটা ইনিশিয়াল ধারণা। আচ্ছা এটি দেখো, আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এখন সূত্রটার প্রমাণ যদি দেখতে চাও, আসলে এই সূত্রটার জন্য অনেকগুলো ছবি আঁকা যায়, প্রায় মনে করো 8 থেকে 10টা ছবি আঁকা যায়। তবে আমি তোমাদের যদি একটু আইডিয়া দিই তোমরা বুঝতে পারবা যে বিষয়টা আসলে এখানে কী ঘটতেছে। যেমন মানে আমি এতক্ষণ যে বাংলা কথাগুলো বলছি এইটাই আর কি, আর কিছু না, এগুলাই আর কি তুমি এখন ম্যাথমেটিক্যালি দেখাইতে পারো। যেমন ধরো এরকম, বাইরে বৃষ্টি হতেছে, আমি জানি না যে সাউন্ড আমার ভয়েসটাকে স্পষ্ট কিনা। সো দেখো এটা আমরা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম। এখন এখানে আমি বলছি হচ্ছে আমার দুইটা সরলরেখা নিতে হবে, একটা হচ্ছে m1, একটা হচ্ছে m2। হ্যাঁ, সো ধরো এরকম একটা অবস্থা, আমার ছোট করে রাখি একটু। এটা হচ্ছে আমার একটা সরলরেখা আছে। সো এই সরলরেখা ধরো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ উৎপন্ন করে আছে আর কি। ঠিক আছে, সো তুমি বলতে পারবা এই সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ উৎপন্ন করে থাকে তাহলে এই সরলরেখার ঢাল হবে আমার কি, ঢাল হবে m1, ঢাল বা স্লপ m1 ইকুয়াল হবে tan θ1। এটা আমরা জানি। এখন আরেকটা সরলরেখা আছে ধরো এরকম,
সো এটা হচ্ছে এমন ঢাল বিশিষ্ট একটা সরল রেখা ধরে এরকম আর কি। এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা, এটা হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরো θ2 কোণ উৎপন্ন করে আছে, ঠিক আছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা আমার প্রথম সরলরেখা, এটা আমার দ্বিতীয় সরলরেখা আর কি, ঠিক আছে। এখন ও হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণ উৎপন্ন করে আছে, তাহলে ওর ঢালটা হবে হচ্ছে আমার m2 ইকুয়াল টু tan θ2। সো এগুলো হচ্ছে আমরা জানি, সমস্যা নেই। এটা আমরা জানি আগে, ঠিক আছে। এটা হচ্ছে আমার tan θ1, এটা হচ্ছে আমার tan θ2, ঠিক আছে। দুইটা ঢাল আমি বের করলাম। এখন এই কনসেপ্ট অনুযায়ী মানে আগে যে আমি পড়ালাম, দেখো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ যদি আমি বলে দিই থিটা, ওদের মধ্যবর্তী কোণ আমি বলে দিলাম থিটা। এখন দেখো এই থিটা, এটা থিটা হলে এটা কিন্তু থিটা হবে। এই দুইটা কোণ হয়তো মানে এই কোণটা আলাদা, বা এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, বা এই কোণটা আলাদা। এখানে দুইটা কোণ আছে, এই একটা কোণ, এই একটা কোণ। সো আমি প্রথমে এই কোণটা নিয়ে কাজ করলাম। এখন দেখো ওদের মধ্যবর্তী কোণ এটাও হতে পারে, আবার কি এটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। কারণ এটা যা, এটা হওয়ার যা, এটা একই কথা, এটা একই কথা। তার মধ্যবর্তী কোণ হতে পারে দুইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। সো আমি যদি এই কোণটা নেই, মানে এটা পরে নিলাম আর কি। প্রথমে হচ্ছে এই কোণটার জন্য দেখাইতেছি। এখন মধ্যবর্তী কোণ বলতে এই দুইটা কনসেপ্টে আসবে, হলে এইটা নাহলে এইটা। সো দেখো এটা হচ্ছে আমার থিটা, তাহলে থিটা হচ্ছে আমার মধ্যবর্তী কোণ, ঠিক আছে। মানে m1 আর m2 ঢাল বিশিষ্ট দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণগুলো থিটা। এখন দেখো এটা যদি থিটা হয়, তাহলে এখন আমরা একটা জিনিস জানতাম, দেখো যে একটা ত্রিভুজ, যেমন দেখো এখানে কিন্তু আমার একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, মানে এইটা একটা ত্রিভুজ, দেখো এইটা এই পুরোটা কিন্তু আমার ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর কি, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস জানতাম যে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি তুমি বর্ধিত করো, তাহলে যে মানে উৎপন্ন যে বহিস্থ কোণটা, এটা হবে অন্তঃস্থ দূরবর্তী কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা কি তোমাদের মনে আছে? মানে ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণটা হয়, মানে এই বহিস্থ কোণটা হবে, যেমন এই বাহুকে আমরা ধরো বর্ধিত করছি, তাহলে এই বহিস্থ কোণটা হবে হচ্ছে অন্তঃস্থ দূরবর্তী, মানে এই কোণটা না, দূরবর্তী তো এটা হচ্ছে নিকটবর্তী, দূরবর্তী কোণদ্বয়ের সমষ্টির সমান বা যোগফলের সমান। তাহলে এখানে আমরা বলে দিতে পারবো এরকম যে এখানে এখানে এরকম হবে, ধরো θ2, দেখো θ2 ছিল, এটা হচ্ছে বহিস্থ কোণ, θ2 ইকুয়াল টু তোমার হবে হচ্ছে এরকম থিটা প্লাস θ1, ঠিক আছে, অন্তঃস্থ দূরবর্তী কোণদ্বয়ের যোগফলের সমান আর কি, ঠিক আছে। সো যদি এরকম হয়, তাহলে তুমি এখানে আমি যদি, যেহেতু আমার tan থিটা লাগবে, তাহলে থিটাকে এই পাশে নিয়ে আসি। থিটা ইকুয়াল টু তুমি বলতে পারবে যে θ2 মাইনাস θ1, ঠিক আছে, বা θ1টাকে আমি জাস্ট ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। এখন তুমি ওই পাশে 10 নিয়ে আসো, ঠিক আছে। যদি 10 নিয়ে আসো, তাহলে আসবে এরকম tan থিটা ইকুয়াল টু 10 θ2 মাইনাস θ1, এরকম হবে। সো এরকম হলে দেখো এখানে 10 a মাইনাস b হয়ে গেছে। সো বা b মাইনাস c যেটা বলে, তাহলে আমি 10 a মাইনাস b যদি হয়ে যায়, তাহলে আমি সূত্রটা বসাই দিই, তোমার যদি মনে থাকে। tan থিটা ইকুয়াল টু দেখো এরকম হবে যে 10 a মানে 10 θ2 মাইনাস 10 θ1, 10 θ1 ডিভাইড বাই 1 প্লাস 10 a 10 b মানে 10 θ2 ইন্টু 10 θ1, এরকম হবে। এরকম আসে, বা তুমি বলতে পারো 10 θ1 ইন্টু 10 θ2, এরকম বললেও হয়। সো এখন আমি জাস্ট দেখো 10 থিটা মানে কি, 10 থিটা আমার 10 থিটাই থাকবে। আর একটু আগে আমরা বের করে দেখি 10 θ2 ছিল আমার কি m2, 10 θ1 ছিল m1, হ্যাঁ এরকম ছিল। তাহলে এখানে আসে হচ্ছে m2 মাইনাস m1 ডিভাইড বাই 1 প্লাস m2 m1, বা আমি m1 m2 লিখতে পারি, কোনো সমস্যা না, ঠিক আছে। সো দেখো এটা m2 মাইনাস m1 ছিল। সো আমার সূত্র ছিল হচ্ছে তোমার m1 মাইনাস m2। তো আমি এটাকে একটা মাইনাস কমন নিলে হয়ে যায়, যেমন এরকম হয় 10 থিটা ইকুয়াল টু এরকম হয়। আমি যদি এরকম করি m1 মাইনাস m2, এটা সামনে মাইনাস নিলাম 1 প্লাস
সো দেখো এটা আমরা কিন্তু মানে এই যে মাইনাস মানটা নিয়েছিলাম তখন হচ্ছে আমার মানে এখান থেকে যে মাইনাস মানটা নিয়েছিলাম তখন আর কি এরকম ঘটনা ঘটছিল। দেখো এখানটা প্লাস মাইনাস ছিল, সো মাইনাস মানটা নিলে আমরা সো এই ঘটনাটা ঘটছে হচ্ছে আমার এখানে, ঠিক আছে। তার মানে এখানে থিটা হচ্ছে আমার স্থূলকোণ বলতে পারো তুমি, বা 90 থেকে বড়, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো আমি এই দুইটা কেসের ভিতরে একটা কেস পেয়ে গেছি, মানে এখানে টেন থিটার প্লাস মাইনাস ছিল, টেন থিটা ইকুয়াল টু, এখানে আমি মাইনাসটা পেয়ে গেছি। এখন প্লাসটার জন্য দেখতে পারো, তার মানে এই কেসের জন্য অবশ্যই কী ছিল আমার, মানে থিটাটা ছিল হচ্ছে এরকম, থিটা সরি হ্যাঁ মানে 90 থেকে এখানে বড় ছিল আর কি, ঠিক আছে, বা স্থূলকোণ ছিল আর কি। হ্যাঁ সো এটা বুঝতে পারছো এখানে, তার মানে আমার এই কোণটা হচ্ছে স্থূলকোণ ছিল আর কি, এই কোণটা স্থূলকোণ ছিল। তাহলে এই কোণটা সূক্ষ্মকোণের জন্য দেখি আবার। এখন আসলে এরকম আমি তো বলছি যে 8-10টা ছবি আঁকা যায়, তোমার দেখায়। কারণ দেখো এখানে এইটার ঢালটা কি আমার, এটার ঢালটা হচ্ছে তোমার মানে পজিটিভ, এটার ঢালটা নেগেটিভ, বা এটা ছিল আমার কি সূক্ষ্মকোণটা ছিল স্থূলকোণ। তুমি আবার একটা কাজ করতে পারো, দুইটাকেই কী করতে পারো, সূক্ষ্মকোণ নিতে পারো। হ্যাঁ মানে এরকম করে বিভিন্নভাবে আমি কী করে M1 আর M2কে দিতে পারি, আর বিভিন্নভাবে আমার কোণগুলো উৎপন্ন হতে পারে। সো অনেক ছবি আঁকা যায়, তবে আমি তোমাদের ইন জেনারেল দেখাই গেছি। যেমন আরেকটা ছবি যদি দেখাই, মানে দ্বিতীয় আরেকটা ছবি তোমরা দেখতে পারো। এটা একটু উপরে রাখি কারণ সরলরেখা দুটো নিচে দেব। এখন দেখো আমি জাস্ট এই কেসটাকে একটু উল্টে দিই, কারণ এখানে আমার কি এমনটা ছিল হচ্ছে তোমার মানে সূক্ষ্মকোণ, আর এটা ছিল স্থূলকোণ। এখন এটাকে বানাই দিই স্থূলকোণ, এটাকে বানাই দিই সূক্ষ্মকোণ। মানে এই যে কোণটা আছে এটাকে নিয়ে আসি, হ্যাঁ এটাকে আমরা মানে এই যে কোণটা আছে এটাকে দেখাই আর কি সোজা করে, হ্যাঁ এই কোণটা। তো দেখো ওটাকে করলে এরকম করলে লিখতে পারি আমি, যেমন বা তুমি জাস্ট এই কেসটাকে উল্টাই দাও। এখানে আমরা যেহেতু বলছি এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ ছিল, এটা ছিল আমার স্থূলকোণ, বা এটা পজিটিভ ডাল ছিল, এটা নেগেটিভ ছিল। সো এটাকে বানাই দাও নেগেটিভ, এটাকে বানাই দাও পজিটিভ, সমস্যা তো নাই। তো M1কে যদি আমি নেগেটিভ বানাতে চাই তাহলে অর্থটা এরকম হবে, মানে নিচের দিকে আসবে এরকম হবে, এটার ঢালটা মানে নিচের দিকে নামতেছে। সো এটা হচ্ছে দেখো, আর M2 হচ্ছে, M2 ছিল এখানে, এখানে হচ্ছে নিচের দিকে নামতেছিল, এবার উপরের দিকে উঠে যাওয়া আর কি। সো উপরের দিকে উঠলে এরকম 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 আসে। সো এটা হচ্ছে আমার দেখো, ও হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এবার স্থূলকোণ উৎপন্ন করছে, মানে M2টা মানে একটা বড় কোণ উৎপন্ন করছে, 9 থেকে বড় θ1। সো এটার ঢাল হবে 10 থিটা, M1 ইকুয়াল টু 10 θ1। আর এটা দেখো সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, ঠিক আছে। এবার ছোটো কোণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2, এটা হচ্ছে তুমি বলতে পারো 10 θ2, এটা হচ্ছে M2 ইকুয়াল টু 10 θ2, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। সো মানে এই কেসটাকে যা উল্টাই দিচ্ছে, ঠিক আছে। এটা ছিল আমার সূক্ষ্মকোণ, এবার দেখো স্থূলকোণের জন্য। হ্যাঁ বা ভাই এখানে আমরা তো বুঝতে পারতেছি না, তবে আমি জাস্ট বলে দিচ্ছি। এখন দেখো এই M1 M2-র মধ্যবর্তী কোণটা হচ্ছে এইটা, এইটা। সো এইটা হচ্ছে আমার থিটা, বা এটাকে আমরা এখানে বললাম হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। হ্যাঁ সো সূক্ষ্মকোণ মানে ধরে নিলাম আর কি, ঠিক আছে। কারণ দুইটা কেস হতে পারে, একটা হতে পারে, দেখো আমি বলছি যে থিটা হচ্ছে মানে ওদের মধ্যবর্তী কোণ হতে পারে দুইটা, একটা হচ্ছে সূক্ষ্মকোণ, একটা হচ্ছে স্থূলকোণ। মানে এই যে এখানে এখানে একটা হচ্ছে ধরো সূক্ষ্মকোণ ধরলে, একটা হচ্ছে স্থূলকোণ, মানে একটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোটো, আর একটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়ো। সো এখানে যদি আমি 90 ডিগ্রি থেকে তোমার বড়োটা দেখে থাকি, এবার 90 ডিগ্রি থেকে ছোটোটার জন্য দেখি কি আসে। এই দুইটা কেস ছাড়া তো বাকি কিছু হতে পারে না, কারণ ওদের মধ্যবর্তী কোণে হতে পারে দুইটা। সো দেখো কি করা যায় এখন। সো এইরকম যদি হয় তাহলে তুমি একটু কাজ করতে পারো, এটার জন্য লেখা দিতে পারো। যেমন দেখো আমার এইখানে সেমভাবে দেখো, এইটা যদি আমার θ2 হয় তাহলে আমার এই কোণটাও কিন্তু হবে θ2, এই কোণটাও হবে কিন্তু আমার θ2। এটা যদি বুঝে থাকো আর কি, এটা θ2 হলে এটাও কিন্তু আমরা θ2 মানে বিপরীত কোণ বলতে পারো তুমি আর কি, ঠিক আছে।
যদি এরকম হয়, এটা যদি থিটাটা হয়, তাহলে দেখো এবার কিন্তু সেমভাবে আবার আগের মতো করতে পারবা। যেমন দেখো যদি এরকম হয় যে এখানে আমি লিখতে পারবো, যেমন আগের মতো করেই দেখো, আমি যদি বলি এখানে যে আমি ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করি, তাহলে বহিস্থ কোণটা হবে অন্তস্থ দূরবর্তী কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে এখানেও তুমি সেমভাবে বলতে পারবো যে এখানে থিটা 1 ইকুয়াল টু, মানে বহিস্থ কোণ ইকুয়াল টু হবে এটার সমান থিটা প্লাস থিটা 2, এরকম আসে। হ্যাঁ, এরকম আসে। সো এটা হচ্ছে আমার বহিস্থ কোণ ছিল, কারণ এটা তো আমার অন্তস্থ কোণ চলে আসে, ঠিক না? এটা হচ্ছে আমার বহিস্থ কোণ। সো সেমভাবে তুমি এখানে আমার লাগবে থিটাটা, তাহলে আমি বলতে পারি থিটা ইকুয়াল টু হবে হচ্ছে তোমার থিটা 1 মাইনাস থিটা 2, ঠিক আছে? সো এখানে অবশ্যই 10 নিয়ে আসো, তাহলে বলতে পারবো এরকম টেন থিটা ইকুয়াল টু 10 থিটা 1 মাইনাস থিটা 2, ঠিক আছে? এরকম। সো এবার তুমি সেমভাবে আবার সূত্রটা বসাই দাও, যেমন টেন থিটা ইকুয়াল টু, এখানে 10a মাইনাস b সূত্র বসালে যেমন 10a মাইনাস 10b মাইনাস 10 থিটা 2 ইকুয়াল টু 1 প্লাস এরকম আসে। সো এবার 10 থিটা 1 ছিল m1 আগের মতোই, আর 10 থিটা 2 ছিল m2, তাহলে এরকম লিখে দিতে পারি যে 10 থিটা ইকুয়াল টু, এখানে আসবে হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 m2। তাহলে দেখো এইখানে আমার আসছে 10 থিটা হচ্ছে পজিটিভ, 10 থিটা ইকুয়াল টু বানিয়ে আসছে পজিটিভ। হ্যাঁ, সো 10 থিটা ইকুয়াল টু পজিটিভ আসছে মানে কি, মানে এখানে কিন্তু অবশ্যই থিটাটা হচ্ছে আমার, থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, মানে থিটাটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। হ্যাঁ, সো এই কোণটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ ধরে করছি আমরা, এরকম বলতে পারো তুমি। হ্যাঁ, আর এটাকে আমরা স্থূলকোণ ধরে করছি। তার মানে আমি আগেই বলছি যে তাদের মধ্যবর্তী কোণ হতে পারে হয় সূক্ষ্মকোণ, না হয় আমার কি স্থূলকোণ, হয় সূক্ষ্মকোণ হবে, না হলে স্থূলকোণ হবে, এই দুইটা কেসই হতে পারে। তাহলে আমরা কিন্তু এই দুইটা, এইটা হচ্ছে আমার যদি কেস 1 হয়, মানে এইটা এই যে এখানে এটা কেস 1 হয়, কেস 1-এর জন্য হয়, আর এটা যদি আমার কেস 2-এর জন্য হয়, এই যে এটা। সো আমরা দুইটাকে কিন্তু একসাথে মিলে এটা লিখতে পারি আর কি, ঠিক আছে? এই সূত্র লিখে দিতে পারি যে 10 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 প্লাস 1 প্লাস m1 m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, ঠিক আছে? সো এখানে আমি বলছি যে তোমাদের এখানে তো আমি মাত্র দুইটা ছবি আঁকছি। দেখো এখানে মেন কথা হচ্ছে আমরা একবার m1 কে কী করছি, সূক্ষ্মকোণ ধরে করছি, মানে m1 কে একবার স্থূলকোণ ধরে করছি, আবার একবার করছি হচ্ছে তোমার, হ্যাঁ, এটাকে m2 কে স্থূলকোণ ধরে করছি, আবার এখানে হচ্ছে m1 কে স্থূলকোণ ধরে করছি, আবার এখানে m2 কে আমি সূক্ষ্মকোণ ধরে করছি। তো এরকম আরও অনেকভাবে করতে পারবা তুমি, মানে ছবি আরও অনেকভাবে লিখতে পারবা, যেমন এরকমও হতে পারে, যেমন বলি যে এরকম হতে পারে, ছোটো করে যদি দেখাই দিই, যেমন দেখো যদি আমার এরকম হয়, তো তুমি কী করতে পারবা, দেখো এরকম যেমন দুইটাকে সূক্ষ্মকোণ ধরো, সমস্যা তো নাই। এটা এটা ধরো আমার m1, এটা আমার m1, এটা কিন্তু আমার সূক্ষ্মকোণ। হ্যাঁ, এটা আমার m1, এটা থিটা 1 ধরো, আর এটা ধরো আমার কত, বা এখানে যদি এরকম করি, এরকম করে দিলেও হয়, এটাও কিন্তু আমার সূক্ষ্মকোণই আর কি, ঠিক আছে? দুইটাই সূক্ষ্মকোণ নিচ্ছে, থিটা ঠিক, তাহলে ওদের মধ্যবর্তী কোণ করতে হয় থিটা। হ্যাঁ, এরকম করতে পারে, তাহলে এটার জন্য কি আমার একটা কেস হইতে পারে, আবার এরকম হতে পারে, ধরো এরকম হতে পারে, ধরো মানে এটা এরকম হতে পারে, ভাই বিভিন্ন রকম ছবি আঁকা যায়। হ্যাঁ, এরকম হতে পারে। সো এটা দেখো আমার, এটা বলছিল আমার থিটা 1 ধরো, এটা হচ্ছে আমার থিটা 2, এটা হচ্ছে থিটা 2,
সো এরকম আমি মানে এটা থিটা এটা দেখতে পাচ্ছি কত রকম ছবি আঁকা যায়, মানে বিভিন্নভাবে ঘুরে ফিরে ওই একই মানে এই দুইটা কেজে আমি আনতে পারবো। ঠিক আছে, একটা হচ্ছে আমার থিটাটা 90 থেকে ছোটো বা সূক্ষ্মকোণ, একটা হচ্ছে থিটা হচ্ছে 90 থেকে বড়ো। মানে তুমি আর M1 আর M2 রে মানে M1 আর M2 যে কোণটা আছে থিটা 1 থিটা 2 এটাকে সূক্ষ্মকোণ ধরতে পারো, আবার স্থূলকোণ ধরতে পারো। সেমভাবে ঘুরে ফিরে তুমি কী করবে, মানে থিটাকেও সূক্ষ্মকোণ বা স্থূলকোণ মানে যে কোনো একটা আনবা। ঠিক আছে, সো ওইখান থেকে আমরা এই মানগুলো বের করতে পারি আর কি। তার মানে মেইন কাজ হচ্ছে তুমি M1 আর M2কে বিভিন্নভাবে দিয়া ওই থিটাটাকে মানে হয় সূক্ষ্মকোণ বানাবা না স্থূলকোণ বানাবা। এখন কথা হচ্ছে ভাই এই 90 ডিগ্রি থেকে ছোটো আর 90 ডিগ্রি থেকে বড়ো এই দুইটা কেস হচ্ছে মেইন কেস। এখন 90 ডিগ্রি থেকে বড় মানে কি, মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি ছোটো, মানে 180 ডিগ্রি থেকে বড় আবার হতে পারবে না, সর্বোচ্চ হতে পারবে এবং 180 ডিগ্রি হলেও জিরো হয়ে যায়। ঠিক আছে, সো ঘটনাটা হচ্ছে এটা। সো এই হচ্ছে ব্যাপার তোমাদের। এখন দেখো, তাহলে তোমরা আশা করি যে সূত্রে কেন প্লাস মাইনাস আছে সেটা বুঝতে পারছো আর কি। ঠিক আছে, তার মানে কারণ দেখো প্রতিবারই আমি দুইটা কেজের জন্য দেখাইতেছি, প্রতিটা ছবি আমার কিন্তু দুইটা কেজের জন্য হইতেছে। একটা হচ্ছে গিয়া থিটাটা সূক্ষ্মকোণের জন্য, আরেকবার হবে আমার থিটার হচ্ছে স্থূলকোণের জন্য আর কি, মানে দুইটার জন্য আর কি। ঠিক আছে, সো একবার প্লাস আসবে আরেকবার আসবে হচ্ছে মাইনাস। ঠিক আছে, এখন তুমি যেভাবেই করো না কেন, যেভাবে তুমি মানে এই M1 আর M2কে তুমি যেভাবেই নাও না কেন, একটা কোণের জন্য হবে সূক্ষ্মকোণ আর একটা কোণের জন্য হবে স্থূলকোণ আর কি। ঠিক আছে, সো একটার জন্য হবে প্লাস একটার জন্য হবে মাইনাস। মানে এরকম যে কখনো বিষয়টা হচ্ছে এরকম হয়, কখনো আমার এরকম হয় যে দেখো এখানে আমার M1 আর M2 যে ঢাল ঢাল দুইটা আছে, মানে দুইটা সরলরেখার ঢাল, এই ঢাল দুইটাকে কিন্তু আমি এদিক সেদিক করতেছি, একবার নিতেছি স্থূলকোণ, একবার নিতেছি সূক্ষ্মকোণ, একবার নিতেছি স্থূলকোণ আর কি, সূক্ষ্মকোণ স্থূলকোণ, আবার একবার নিতেছি হচ্ছে স্থূলকোণ, একবার নিতেছি সূক্ষ্মকোণ, আবার এখানে নিতেছি কি সূক্ষ্মকোণ 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 স্থূলকোণ স্থূলকোণ, এরকম একটা অবস্থা। তো দেখো মানে এরকম আসে, যেমন কারণ কাহিনী হচ্ছে কখনো এরকম হয় M1 ইজ গ্রেটার দেন M2 হয়। ঠিক আছে, যখন সূক্ষ্মকোণ থাকে এটা M2টা স্থূলকোণ থাকে। আবার কখনো কি এরকম হয় যে M1 থেকে M2টা বড় হয় আর কি। ঠিক আছে, সো একটার জন্য প্লাস আসলে আরেকটার জন্য আমার কি আসবে, মাইনাস আসবে। তাহলে তাহলে এইরকম ঘটে দিতে হয়, এটার জন্য M1 মাইনাস M2টা কি আসবে, প্লাস আসবে দেখো, আর এখানে কিন্তু M1 মাইনাস M2টা আসবে মাইনাস। ঠিক আছে, এরকম আসবে, M1 M2 হবে হচ্ছে আমার এখানে মাইনাস। ঠিক আছে, যদি আমার M2টা এখান থেকে ছোটো হয় আর কি। ঠিক আছে, আর তাই হচ্ছে আমার একবার প্লাস আসতে পারে, আবার কি আমার মানে সূত্রে প্লাস আসতে পারে আর মাইনাস আসতে পারে আর কি। ঠিক আছে, সো এই জন্যে আমরা এটাই দেখছি যে মধ্যবর্তী কোণটা আমার যদি এইভাবে তুমি চিন্তা করতে পারো যে মানে দুইভাবে চিন্তা করা যায়। মেন কথা হচ্ছে দুইভাবে চিন্তা করা যায়। আমি যদিও অনেক কথা বলে ফেলছি কিন্তু ঘুরে ফিরে একই কথা, দুইভাবে চিন্তা করতে পারো। মানে কেন প্লাস মাইনাস আসলো, মেন মানে কোশ্চেনটা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে আমার কেন এখানে প্লাস মাইনাসটা আসলো। ঠিক আছে, প্লাস মাইনাস আসার একটা কারণ মানে দুইটা কারণ হতে পারে। একটা কারণ হয়েছে তোমার এখানে দেখো যে M1 আর M2 যে ঢাল দুইটা আছে, এই ঢাল দুইটাকে আমি বিভিন্নভাবে নিতে পারি, বা সরলরেখার দুইটাকে আমি বিভিন্নভাবে নিতে পারি। একটাকে আমি সূক্ষ্মকোণ নিতে পারি, একটা স্থূলকোণ নিতে পারি, দুইটাকে সূক্ষ্মকোণ নিতে পারি, মানে বিভিন্নভাবে নিতে পারি। সো নেওয়ার কারণে একবার M1টা বড় হয়, একবার M2টা ছোটো হয়, যার কারণে আমার কী হয় সূত্রে একবার প্লাস আসে আরেকবার হচ্ছে মাইনাস আসে। এইটা হচ্ছে একটা কেস হতে পারে। দুই নম্বর হচ্ছে আমি যখন দেখছি যে M1 আর M2 পরস্পরকে মানে সেট করা যায়, তখন ওখানে যে দুইটা কোণ উৎপন্ন হয়, একটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ, মানে থিটা একবার হয় সূক্ষ্মকোণ আর থিটা আরেকবার হয় স্থূলকোণ। থিটা যখন সূক্ষ্মকোণ হয় তখন আমার টেন থিটাটা হয় পজিটিভ, আর থিটা যখন আমার স্থূলকোণ হয় তখন টেন থিটা হয় নেগেটিভ। তার মানে এই দুইটা কেজি কিন্তু আমার হতে পারে আর কি। ঠিক আছে, সো এরকম মানে মধ্যবর্তী কোণ যে থিটা নিয়ে আমরা কথা বলছিলাম, থিটাটা একবার কী হয় 90 ডিগ্রি থেকে কী হয় বড় হয়, এটার জন্য আসে মাইনাস, আর একবার হচ্ছে তোমার থিটাটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোটো আসে। ঠিক আছে, যেটা হয় এর জন্য আসে প্লাস, বা স্থূল কী বলে সূক্ষ্মকোণের জন্য আসে প্লাস, এরকম একটা ঘটনা। ঠিক আছে, তার মানে এরকম তুমি বলতে পারো যে সূত্রে আমি যদি একটু লিখে দিই যে সূত্রে প্লাস মাইনাস আসার কারণ বাই অলওয়েজ প্লাস মাইনাস আসবে, মানে দুইটা কেজের জন্য, কারণ ওখানে মধ্যবর্তী কোণ তো দুইটা। হ্যাঁ, আসার কারণ হলো তোমার এক নম্বর বলতে হবে এরকম যে M1 ইজ গ্রেটার দেন M2 হলে, ঠিক আছে, আসবে হচ্ছে প্লাস। ঠিক আছে, কারণ এখানে দেখো আমার এই যে মানে দুইটা কেজ আসছে, দেখো
যেখানে প্লাস মাইনাস ছিল। সো M1 আর M2 যদি M1টা বড় হয় তাহলে এখানে কী আসবে, এই মানটা প্লাস আসবে, কারণ বড় থেকে ছোটোটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। আর আবার এরকম হবে 2 নাম্বার, যে এরকম হয় লেস দেন হয় M2, তাহলে হলে এটা হচ্ছে মাইনাস আসবে, টেন থিটাটা মাইনাস আসবে, কারণ ছোটোটা থেকে বড়টা বিয়োগ হয়ে যেতেছে। আর আবার বলতে পারো যে মধ্যবর্তী কোণ, যদি এই দুইটা, এটা দিয়ে চিন্তা করতে পারো একটা কেস, আর আরেকবার চিন্তা করতে পারো হচ্ছে মধ্যবর্তী কোণ দিয়ে, মধ্যবর্তী কোণ নামে থিটা দিয়ে চিন্তা করলে, থিটা দিয়ে চিন্তা করলে তোমার 1 নম্বর কেস হতে পারে যে থিটাটা হতে পারে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে দেখো প্রথম কোয়াড্রান্টে, মানে এই যে এটা আর কি, ঠিক আছে। দেখো প্রথম কোয়াড্রান্টে কিন্তু আমার অবশ্যই এখানে থিটাটা 90 ছোট, ঠিক আছে। আর ফার্স্ট কোয়াড্রান্টে আমাদের সব প্লাস, মানে অল পজিটিভ, তার মানে এখানে আছে টেন থিটা ইকুয়াল টু প্লাস, হ্যাঁ। বা তুমি বলতে পারো এখানে হচ্ছে আমার থিটাটা হচ্ছে আমার তো 90 হচ্ছে ছোট, ঠিক আছে, বা থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, এরকম বলতে পারো। আর সেকেন্ড কোয়াড্রান্টের জন্য আমার এরকম বলতে পারো, যেমন 2 নাম্বার, দেখো যখন থিটাটা স্থূলকোণ হবে বা তখন এখানে আসে, মানে এখানে এটা হচ্ছে আমার থিটা স্থূলকোণ, মানে সেকেন্ড কোয়াড্রান্টে কি আমার টেন থিটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে। মানে 90 ইজ গ্রেটার দেন, মানে থিটাটা হচ্ছে 90 থেকে বড়, ঠিক আছে। সো থিটা যদি 90 থেকে বড় হয় তাহলে এটা কি আমার, দেখো সেকেন্ড কোয়াড্রান্ট টেন থিটা মাইনাস, মানে টেন থিটা ইকুয়াল টু মাইনাস আসে, টেন থিটা মাইনাস, মানে হচ্ছে আমার থিটাটা অবশ্যই তোমার 90 থেকে বড়, ঠিক আছে। বা এটা হচ্ছে আমার থিটা হচ্ছে স্থূলকোণ আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ঘটনা, মানে এইটা হচ্ছে আমার এই কেজি, এখানে আমি এই যে দুইটা দেখাচ্ছিলাম সরল রেখা, দেখো এই দুইটা সরল রেখার ভিতরে আমি বলছি এই একটা কোণ, একটা কোণ, এইটা হচ্ছে আমার ধরো সূক্ষ্মকোণের জন্য, মানে এটা হচ্ছে আমার এখানে থিটা, ঠিক আছে। এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা হচ্ছে আমার কি 90 ডিগ্রি থেকে অবশ্যই আমার কি, মানে ছোট আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে 90 ডিগ্রি ছোট, মানে এই কোণের জন্য হচ্ছে এরকম আসে। আর এটা হচ্ছে আমার একটা কোণ গেল, আর আরেকটা কোণ হতে পারে এরকম, মানে এই যে এই কোণটা আছে, দেখো এই কোণটা এখানে হচ্ছে আমার 90 ডিগ্রি থেকে বড় আর কি, ঠিক আছে। বা এখানে হচ্ছে থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, ঠিক আছে, এরকম। সো এটার জন্য আজকে আমার এই কেসটা আসে, ঠিক আছে, মানে থিটা এখানে স্থূলকোণ, ঠিক আছে। তার মানে থিটা সূক্ষ্মকোণ হতে পারে, আবার স্থূলকোণ হতে পারে, এই জন্য আমার টেন থিটা একবার প্লাস আসে আর একবার কি আমার মাইনাস আসবে, ঠিক আছে। সো টেন থিটা প্লাস আসবে নাকি মাইনাস আসবে এটা নির্ভর করবে হচ্ছে আমার, মানে এই M1 আর M2 মধ্যবর্তী কোণের উপর। তাহলে তুমি এই দুইভাবে ব্যাখ্যা দিতে পারো, আমার কোনো সমস্যা নাই। কখনো তুমি কি করতে পারো, ওই তোমার M1 আর M2কে মানে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ নিয়ে কাজ করতে পারো, বা M1টাকে বড়, M1 এর মান কখনো বড় বেশি আসবে, M2 মান M2 মান কখনো বেশি আসবে, যার কারণে প্লাস মাইনাস আসবে একটা, মানে দুইটা করে কেস করতেছি আমরা। সো থিটার জন্য এইভাবে সেমভাবে তুমি করতে পারো, হ্যাঁ। সো এই জন্য আর কি ওরা বলে দেয়, যেহেতু এই দুইটা কেজি হতে পারে মানে প্রতিটা ছবির জন্য, তাহলে ওরা বলে যায় যে দুটি, এরা ইন জেনারেল এরকম বলা যায় যে দুটি সরলরেখার ঢাল M1 M2 হলে M2 হলে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আমার থিটা হয়, থিটা হলে তুমি এরকম বলতে পারবা যে টেন থিটা, মানে ইন জেনারেল লেখা দেবে ইকুয়াল টু প্লাস মাইনাস M1 মাইনাস M2, এটা 1 প্লাস M1 M2, ঠিক আছে, এরকম আসে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার এই চ্যাপ্টারের মেইন সূত্র, এটাই হচ্ছে আমার এই চ্যাপ্টারের মেইন সূত্র আর কি। এই সূত্রের উপর নির্ভর করে বাকি জিনিসগুলো আসবে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ব্যাপার। সো এখানে মেনলি হচ্ছে আমরা চারটা কেস হতে পারে এটার জন্য। সো 1 নম্বরে আমরা দেখলাম এইরকম হয় যে মানে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ যদি হয় এরকম টেন থিটা
টেন থিটা ইকুয়াল টু যদি প্লাস নেই তাহলে কি এটা থিটাটা আমার সূক্ষ্মকোণ বা থিটা সূক্ষ্মকোণ, হ্যাঁ, সূক্ষ্মকোণ, হ্যাঁ। আবার এরকম হতে পারে যে 2 নম্বর এরকম হতে যে টেন থিটা যখন মাইনাস নেব আর মাইনাস আসবে বা মাইনাস নেব তখন কি আমার দেখো এখানে হচ্ছে থিটাটা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ। আবার 3 নাম্বার এরকম হতে পারে যে তাদের মধ্যবর্তী কোনো কোণই নেই, মানে টেন থিটা প্লাস মাইনাস কোণটা নেই, টেন থিটা ইকুয়াল টু 0 আর কি, ঠিক আছে। তার মানে এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি ছিল, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ছিল, মানে কি দেখো তারা হচ্ছে এইটাকে দুইটা সরলরেখা, এটা যদি 1 নং সরলরেখা হয়, এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা, ঠিক আছে। সো এটা যদি কারণ দেখো ওদের মধ্যবর্তী কোণ কত, দেখো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এরকম, ঠিক আছে। সো এটা ঢাল এমন হলে এটা ঢাল হচ্ছে m2। সো যদি এরকম হয় তাহলে তখন হবে এরকম, তারা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল হলে অবশ্যই আমার কী হবে, মানে m1 ইকুয়াল টু m2 হবে, ঠিক আছে। এই সূত্রে যদি মানটা বসে। আর যদি এরকম হয় 4 নাম্বার হচ্ছে টেন থিটা হতে পারে আবার অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি দেখো আমার এইরকম একটা অবস্থা, মানে এটা আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা, তাহলে দেখো তাদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু, তার মানে তারা হচ্ছে পরস্পর লম্বভাবে আছে। পরস্পর লম্ব হলে আমরা জানি m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হয়। কীভাবে হয় এটা আমি এই সূত্র থেকে দেখাবো, আর এটা কীভাবে 0 হয় এটা আমি এই সূত্র মেইন সূত্র থেকে দেখাবো, ঠিক আছে। সো এইটা মনে রাখো, তার মানে এই 4টা কেজি আমার এই থিটার জন্য হতে পারে, হ্যাঁ। এখন অনেকে প্রশ্ন করে যে ভাইয়া থিটাটা আপনি বলতেছেন যে একবার 90 ডিগ্রি থেকে ছোট হয়, আরেকবার 90 ডিগ্রি থেকে বড় হয়, আরেকবার কি 0 ডিগ্রি হয়, আরেকবার 90 ডিগ্রি হয়, তাহলে যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে কি থিটাটা কখনো 180 ডিগ্রি হতে পারবে কিনা, বা 180 ডিগ্রি থেকে বড় হতে পারবে কিনা। আসলে কখনোই থিটা বা তাদের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি বা তার চেয়ে বড় হতে পারবে না, সেটা আমি একটু পর দেখাইতেছি তোমাদের। আর এটা তো বুঝতে পারছো কেন সমান্তরাল, কারণ দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তুমি ওদেরকে যতই বর্ধিত করো না কেন ওরা কখনোই পরস্পরকে ছেদ করবে না আর কি। আর যদি ছেদ না করে তাহলে ওখানে কখনোই আমার কি কোণ উৎপন্ন হবে না আর কি, ঠিক আছে। সো এই জন্য তারা হচ্ছে সমান্তরাল। যদি বাঁকা রেখা হয় বা তির্যক রেখা হয় তখন কিন্তু তারা পরস্পরকে ছেদ করে, তখন কোণ উৎপন্ন হয় আর কি, ঠিক আছে। সো আর এটার জন্য বুঝলাম যে যখন আমার যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ হয় হচ্ছে আমার কত, মানে 90 ডিগ্রি, মানে m2 ঢাল বিশিষ্ট সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন আমার কি টেন থিটার মান হয় অসংজ্ঞায়িত, ঠিক আছে। সো এটা আমি বুঝতে পারলাম। সো এখন কথা হচ্ছে ওরা এই 3 নাম্বার আর 4 নাম্বার কেসটাকে ওরা ডিটেলসে বলে আর কি, ঠিক আছে, কখন সমান্তরাল হয় কখন হচ্ছে লম্ব হয় আর কি। কারণ এই দুইটা টপিক নিয়ে তোমাদের অনেক ম্যাথ আছে এখানে, ওরা এটা ডিটেলস নিয়ে আলোচনা করে। আর এটা হচ্ছে আমরা একটু বুঝতে পারলাম, এটা নিয়ে আমরা মানে পরে আলোচনা করবো আর কি, ঠিক আছে। সো এখন দেখো আগে আমি দুটা নিয়ে আলোচনা করে নিই, তারপরে বাকিটা দেখাইতেছি।